দেবাংশীর জন্য চিন্তা তোর থেকে বেশি, বুঝতে পেরেছিস? বিশ্বাস কর আমাকে। চল আমার সাথে। আমি বাইরে যাব না, বল না ওকে, আমি চুল কাটাতে চাই না। তোর মন পাথর হয়ে গেছে অংশুমান, পাথর হয়ে গেছে। আমার নূপুরেশ্বরী মায়ের উপর বিশ্বাস আছে, উনি এরকম কখনো হতে দেবেন না। আরে কি হলো? তোর দ্বারা না হলে আমি নিয়ে আসি। এসে গেছে দেবাংশী। তোমরা সবাইকে পাপী ভাবো না, সেই জন্য চুল কাটতে চাও? তো ঠিক আছে, এগিয়ে যাও আর কাটো ওর চুল, যাতে তোমাদের এই অন্ধবিশ্বাস শেষ হয়ে যায়, যেটা তোমাদের কর্তাধর্তা ঢুকিয়ে রেখেছে তোমাদের মাথায়। আরে এদিকে আয়, আয়। বরকি, তুই তো বলেছিলি যে তুই আমার চুল কাটতে দিবি না ওদের সবাইকে। বল না ওদের সবাইকে আমি আমার চুল কাটাতে চাই না। আচ্ছা, আমিও দেখছি কি করে কাটতে না দিস তোর চুল। কাটতে তো তোকে দিতেই হবে। এই কাঁচি আনো। আয় আয়, চুল তো তোকে কাটতে দিতেই হবে। আয়। আমি কাটাতে চাই না চুল। আয় বস। আমি চুল কাটাতে চাই না। বরকি বরকি, বল না এদেরকে। দাঁড়াও। আবার কি হলো? আরে আমার বোনের চুল কাটার আগে ওর কপালে এই তিলকটা তো দেখো। এটা কি বলার চেষ্টা করছিস তুই? এমন কি আছে এই তিলকে? মা সুন্দরী, এটা নূপুরেশ্বরী মায়ের তিলক। তো মা সুন্দরী, আমার বোন রোজ স্নান করার পর মায়ের তিলক লাগায়। আর আপনারা তো জানেন যত রকমের পাপী আছে তারা ভগবানের থেকে দূরে থাকে। আর আমার বোন, ও তো মন্দিরেও যায় আর মায়ের তিলকও লাগায়। তাহলে আপনারা সবাই ভাবুন না, যদি আমার বোন কোনো পাপী হতো, তাহলে মায়ের তিলকে ওর কিছু হচ্ছে না কেন? কারণ আমার বোন কোনো পাপী নয়। মা ওর সাথে আছে। আরে ওই বাজে কথা বলে আমাদের সময় নষ্ট করিস না। তুই বলছিস তিলকটার কথা? তো নে, এক্ষুনি মুছে দিচ্ছি এই তিলকটা। হ্যাঁ, এমন কি বড় ব্যাপার? নূতন দিদি, এরকম করবেন না। এই টিপটাকে মুছবেন না। হ্যাঁ নূতন দিদি, মায়ের তিলক মুছে দেওয়া মানে মাকে রাগিয়ে দেওয়া। আপনি নিজের সাথে আমাদের প্রাণও সংকটে ফেলছেন। হ্যাঁ নূতন দেবী, ওই টিপটা মুছবেন না, ওটা নূপুরেশ্বরী মায়ের টিপ।
মায়ের পুজো করি, এসব কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দাঁড়া তো। কি হলো নূতন? টিপটা মুছছে না কেন? জল কোথায়? জল নিয়ে এসো। আমি এক্ষুনি মুছে দিচ্ছি, জল দিয়ে মুছে দিচ্ছি। বল না এটা না করতে, বল না এটা না করতে বরকি। কি হলো, মুছছে না নাকি? ছাড়ো আমাকে। এটা কি করে সম্ভব? দেখলেন তো আপনারা সবাই, মায়ের তিলক মুছতে পারলেন না তো। এবার তো আপনারা সবাই বিশ্বাস করেছেন যে মা আমার বোনের সাথে আছে। প্লিজ আমাকে আর আমার বোনকে আমাদের মতো থাকতে দিন। চল। এ তো আশ্চর্য ব্যাপার। আমি আগেই বলেছিলাম যে মা চান না একটা অসুস্থ মেয়েকে শাস্তি দেওয়া হোক, সেই জন্য এরপর থেকে মায়ের আদেশের সম্মান করো। এমনিতেও মায়ের সামনে আমরা কিছুই নয়। চলো। এনে খেয়ে নে। তিলকটা কেন মুছলো না ওর কপাল থেকে? আর প্লিজ এটা বলো না যে এটা মায়ের কোনো চমৎকার, আর সেটা আমি কখনো মানতেও পারবো না। তুই মানিস আর নাই মানিস, কিন্তু আজ এটা মায়ের কৃপাতেই হয়েছে। এই দেখ, পার্মানেন্ট মার্কার। এটা দিয়েই আমি ওর কপালে তিলক এঁকেছিলাম। ভাব না, এই শেষ মুহূর্তে আমার মাথায় এই বুদ্ধিটা কি করে এলো? মায়ের কৃপায়, কারণ মা চাননি আমার বোনের সাথে কোনো অন্যায় হোক। তাহলে এটার ক্রেডিট তুই মাকে কেন দিচ্ছিস? এটা তো তোর পাওয়া উচিত, তাই না? আর তুই যা করেছিস তার কি? হ্যাঁ, আমি যা করেছি দেবাংশীর ভালোর জন্য করেছি। আমি চাই ও তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। ওর এই অবস্থা আমি আর দেখতে পারছি না। আমি কি করছি মা? নিজের স্বার্থের জন্য অংশুমানের অনুভূতির সাথে খেলছি, ওকে একটা মিথ্যেকে বিশ্বাস করাচ্ছি। না, আমি অংশুমানকে অন্ধকারে রাখতে পারি না। আমি অংশুমানকে সব সত্যি বলে দেব, সব সত্যি। ওই তোর সাথে কিছু কথা আছে। বল। আরে কি বল না। অংশুমান, তুই খুব ভালো। তুই বরকির কথা শুনলি,
একটা কথা বল, তুই আমাকে কখনো ছেড়ে যাবি না তো? কি সব বলছিস? আমি তোকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারি না। আর যদি চলে যাস তো 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 আমি নিজেকে শেষ করে দেব। এই, আর যা খুশি বল, প্রাণ দেওয়ার কথা বলবি না। এসব তো তোর জন্যই করছি। তোকে একবার হারিয়েছি, দ্বিতীয়বার হারাতে পারবো না। তুই খুব ভালো অংশুমান, আমায় কখনো ছেড়ে যাস না, নইলে আমি সত্যি নিজেকে শেষ করে দেব। গ্রামের লোকেরা আমার চুল কাটছিল, কিন্তু আমি কাটতে চাইনি, আর তুই মেনে নিলি। তুই খুব ভালো। না, যতই মিথ্যে হোক তবু এই মিথ্যের সাথেই এগোতে হবে আমাকে। সাক্ষী অংশুমানের সাথে ভালো আছে, আর ওর খুশির জন্য আমি সবকিছু ত্যাগ করতে পারি। এটাও বলতে পারি যে অংশুমানের দেবাংশী আমি। কেমন করে, কেন মুছল না তিলকর কপাল থেকে? কি এমন চমৎকার হলো এখানে? চমৎকার নয় বড় মা, জাদু, যেটাই দেবাংশী গ্রামে এসে আবার শুরু করে দিয়েছে। বড় মা, আমার তো মনে হচ্ছে যে এইবার না ওর বোনকেও এর মধ্যে সামিল করে নিয়েছে, আমার তো মনে হচ্ছে নূতন একবারে ঠিক বলছে। তাই না? বড় মা, আমাকে একা থাকতে দাও, যাও এখান থেকে, কিন্তু বড় মা ওই যাও। আচ্ছা চলো নূতন, চলো। যদি তুমি ঠিক করে শুনে না থাকো দাদা, তাহলে আবার বলছি, আমাকে একা থাকতে দাও, যাও এখান থেকে। আমি বলি, তুমি আমার সাথে মোহনের মতো ব্যবহার করো না। আমি কিন্তু মোহন নই, আমি তোমার দাদা। মাথায় ঢুকলো কথাটা? আরে কি শাস্তি দিয়েছিস রে তুই! এই কথাটা শুনে না, সত্যি কথা বলবো, আমার নেশা একেবারে দ্বিগুণ হয়ে গেছে। সব ভুল, যা কিছু তুই বলেছিস সব ভুল। একটা মিথ্যেকে বিশ্বাস করছে গ্রামবাসীরা। দুঃখ তো এটাই, মা সুন্দরীও বিশ্বাস করছেন এই মিথ্যেকে, যখন উনি নিজে এত বড় মা। মা, কোন মাটা নন উনি, গ্রামবাসীদের মতোই সাধারণ মানুষ। বরং সাধারণ মানুষ অনেক ভালো হয়। জানি না এসব কথা তুই কবে বুঝতে পারবি। তুই এটা কি? হ্যাঁ, খাবার জিনিস। আমি জানি এটা কি, কিন্তু আমার বাড়িতে বসে এটা খাওয়ার সাহস কি করে হলো তোর? হ্যাঁ, গ্রামের অন্ধ ভক্তদের মতো অন্ধ হয়ে গেছিস নাকি? দেখতে পাচ্ছিস না তুই? ঘর তো ওখানে, বাইরে বসে খাচ্ছি। এমনিতেও তোর মাথা খুব গরম থাকছে। আমার কথা শোন, একটু খেয়ে। দূরে সরা এটা। তোর মনটা শান্ত হবে, খা। খাওয়া তো দূর, আমি এটা সহ্য করতে পারছি না। ওটা দে আমাকে। ফেলে দেবো। দে আমাকে। এই মেয়েটা, এটা কি করলি? আমার সাথে এই বাড়িতে থাকতে হলে তো এইসব জিনিসে হাতও দিতে পারবি না। ও হ্যালো, তুই আমার ঘরের বউ নোস যে তোর সব কথা শুনতে হবে। আর এমনিতেও একটা বোতল ফেলেছিস, ক্ষমা করে দিলাম, অন্যটায় হাতও দিবি না। অন্য একটা? কি ভাবছিস কি মাতাল আমি? কোনো শখ নেই আমার খাওয়ার,
জীবনে এত ঘটনা ঘটে যাচ্ছে যে এটা খেতে হয়। ছাড় ছাড় এটা, ছাড় এটাকে। দে। একটা ফেলেছিস তো, এটাতে হাতও লাগাবি না। খুব দামি এটা, পাও জানো জলাপুরিতে, বাইরে থেকে আনিয়েছি আমি। ছাড় এটাকে। অংশমান কি হয়েছে তোর? প্রত্যেক কথায় উল্টো জবাব, প্রত্যেক কথায় নাটক, প্রত্যেক কথায় যে তুই সেই অংশমান নেই যাকে আমি চিনতাম। আর কত জ্বালাতন করবি? তুই আমাকে ততটা ভালো করে চিনিস না যতটা দেবাংশী চেনে। খুব ভালো করে চিনি তোকে, কারণ আমি দে এটা, দে। ছাড়। এত নাটক করার কি আছে? খাবারের জিনিস, কোনো বিষ নয়। বিষের থেকে কম কিছু নয়। আমি তো কখনো ভাবিনি অংশমান এরকম কিছু করতে পারে। কত বদলে গেছে। বরকি বরকি, আমার বরকু, তুই কি ভালো, তুই এই পৃথিবীর সব থেকে ভালো। আমার তো তোকে আমি দিতে ইচ্ছা করছে। সাক্ষী, তুই কি খেয়েছিস বল আমাকে। খাবার? না না বরকি, না না, আমি কোনো খাবার খাইনি। আমি তো ওষুধ খেয়েছিলাম অংশুমানের ব্যাগ থেকে বের করে, ওটাই যেটা অংশুমান খাচ্ছিল। সাক্ষী, চল আমার সাথে চল। উঠে দাঁড়া। আরে না না, বস। বরকি, একদম চুপ। আর যদি একটা কথা বলিস তাহলে মারবো। অংশমান, তোকে তো আমি দেখাচ্ছি। তোকে তো আজ আমি নাচাবো। এটা কি করলি তুই? এই তোর মাথায় যেটা চড়ে বসেছে না, সেটাই নামাচ্ছি। নিজে তো মাতাল, আমার বোনকেও নেশা করিয়ে দিল। ওই তুই যখন ধেই ধেই করে নাচছিলিস না, তোর বোতল থেকে আমার বোন খেয়ে নিয়েছিল। আমার একটা কথা কান খুলে শুনে রাখ, যদি এই বাড়িতে আবারও সব আনিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমার নেশায় জল ঢেলে দিলি। খুব মুখ চলছে তোর।